নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমার জন্য আমি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে এসেছি। ইউনিট 4 ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস, এই ইউনিটের লেসন 6 পহেলা বৈশাখ, BCD কোশ্চেন অ্যান্সার, ফিল ইন দ্য গ্যাপস। আমি সবকিছু এই ভিডিওতে আলোচনা করব, না টেনে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। চলো আমরা শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। লেসন 6 পহেলা বৈশাখ। যে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পহেলা বৈশাখ হচ্ছে বাংলা বছরের প্রথম দিন, যেটাকে আমরা নববর্ষ বলি। ওকে, দ্য ডে ইজ পাবলিক হলিডে, এই দিনটি হচ্ছে সরকারি ছুটির দিন। দ্য ডে হ্যাজ আ স্পেশাল সিগনিফিক্যান্স ফর আস, এই দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে আমাদের জন্য। অ্যাজ, যেহেতু ইট ইজ আ পার্ট অফ বেঙ্গলি কালচার এন্ড ট্রেডিশন, এটি বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ। পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, সকল শ্রেণীর মানুষ, ইররেসপেক্টিভ, নির্বিশেষে, অফ দেয়ার ইথনিক আইডেন্টিটি, জাতিগত পরিচয়, ও রিলিজিয়াস বিলিফ, ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে, সেলিব্রেট দ্য ডে, এই দিনটি উদযাপন করে, উইথ ট্রেডিশনাল ফেস্টিভ্যালস, ঐতিহ্যগত উৎসবের মাধ্যমে। অন দিস ডে, এই দিন, হোল অফ বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ, ইজ ইন এ ফেস্টিভ মোড, একটা উৎসব মুখর আমেজ থাকে, পরিবেশ থাকে। ইন দ্য ডে, এই দিনে অথবা দ্য ডে, এই দিনটি ইন্সপায়ার্স, উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, টু স্টার্ট, শুরু করার জন্য, লাইফ, জীবনটাকে, উইথ রিনিউড হোপস এন্ড অ্যাসপিরেশন, নতুন আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে যে জীবনটাকে শুরু করতে এই দিনটা মানুষকে উৎসাহিত করে থাকে। এভরি ইয়ার, প্রতি বৎসর, দ্য ডে ইজ সেলিব্রেট, এই দিনটি উদযাপন করা হয়, ট্রেডিশনালি, ঐতিহ্যগত ভাবে। পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে খুব সকালে ঘুম থেকে উঠে, হ্যাভ বাথ, গোসল করে, এন্ড ওয়ার, পরিধান করে, ট্রেডিশনাল ক্লোথস, ঐতিহ্যবাহী কাপড়, জামা। হোয়েন উমেন ওয়ার হোয়াইট শাড়িস, মহিলারা পরে সাদা শাড়ি, উইথ রেড বর্ডার্স, লাল পাড়ের, এন্ড অ্যাডর্ন মানে সাজানো, দ্যামসেল, তাদের নিজেদেরকে সাজায়, উইথ কালারফুল চুরিস, রঙিন চুড়ি দিয়ে, ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। হোয়াইল, আর অন্যদিকে, মেন মেন ড্রেসেস দ্যামসেল, পুরুষরা পোশাক পরে, কি পোশাক পরে, ইন পাঞ্জাবি এন্ড পাইজামা, এই পোশাকটা পুরুষরা পরে। ইট ইজ এ ডে হোয়েন পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড, এটি এমন একটি দিন যখন মানুষ সাধারণত ঐতিহ্যগত খাবারগুলি খেতে পছন্দ করে। ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেল্ড ইন ঢাকা। ঢাকায় একটি অন্যতম রঙিন উৎসবের আয়োজন করা হয় এই দিনে। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে, পিপল ইন হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস, শত শত হাজার হাজার মানুষ, পৌর, ঢল পরে, পৌর মানে ঢল পড়া, ইন ফ্রম অল ডিরেকশন, সকল দিক থেকে, টু অ্যাটেন্ড, অংশগ্রহণ করার জন্য, দ্য কালচারাল ফাংশনস, সাংস্কৃতিক অনুষ্ঠানে, এট রমনা বটমূল, অর্গানাইজড বাই ছায়ানট দ্বারা আয়োজিত রমনা বটমূলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে অংশগ্রহণের জন্য সকল দিক থেকে মানুষ আসে। The cultural programs begins just at sunrise, আর এই কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয় ঠিক সূর্য উদয় হওয়ার সাথে সাথে। and the renowned artists, এবং বিখ্যাত শিল্পীরা, of the country, দেশে, take part, অংশগ্রহণ করে, in the program, এই প্রোগ্রামে, that starts with famous ঠাকুর সং, এসো হে বৈশাখ এসো, যা বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের গান এসো হে বৈশাখ এসো এর মাধ্যমে শুরু হয়। আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক সং, আর শিল্পীরা তারা লোকগীতিও গায়, এন্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্স, বিভিন্ন ডান্স পারফর্ম করে, টু রিদম, তালে তালে, অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র তালে তালে তারা এগুলি করে থাকে। পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশন, মানুষ এই রঙিন যে প্রসেশন, মিছিলে অংশগ্রহণ করার জন্য মানুষ আসে। দ্য বিগেস্ট কার্নিভাল, সবচেয়ে বড় উৎসব, অফ দ্য কান্ট্রি, দেশের, সেটি হয়ে থাকে কোথায়? অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির যে চারুকলা অনুষদের যে স্টুডেন্ট রয়েছে তারা আয়োজন করে থাকে। দ্য প্রসেশন, শোভাযাত্রাটি, ইউজুয়ালি, সাধারণত, ডিসপ্লে, প্রদর্শন করে থাকে, দ্য ট্রেডিশনাল প্র্যাকটিসেস অফ বেঙ্গলি কালচার, বাংলা সাহিত্যের যে ঐতিহ্যবাহী
চর্চাগুলি আছে সেটি তুলে ধরে থাকে। দ্য মাস্ক যে মুখোশ এন্ড রিচ যে ফুল তারা পরে থাকে, ওর্ন বাই পিপল যা মানুষ পরে থাকে, সেটি কি করে আর অলসো ফ্যাসিনেটিং সেটি অত্যন্ত যে মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়। অফেন দে সিম্বলাইজ দ্য কন্টেম্পোরারি ওরিস প্রায় তারা তুলে ধরে থাকে সমসাময়িক উদ্বেগ অর হ্যাপিনেস আনন্দ বা সুখ ইন দ্য ন্যাশনাল লাইফ জাতীয় জীবনের। ইট অ্যাট্রাক্টস এটা আকর্ষণ করে an increasing number of foreign tourists every year ক্রমবর্ধমান যে বিদেশি টুরিস্ট রয়েছে তাদেরকে আকর্ষণ করে থাকে এই অনুষ্ঠানটি। The day is also observed all over the country আর এই দিনটি উদযাপন করা হয়ে থাকে সমগ্র দেশে। ডিফারেন্ট সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনস বিভিন্ন সাংস্কৃতিক এবং সংস্থা এন্ড এডুকেশন ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান সেলিব্রেট দ্য ডে দিনটি উদযাপন করে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস তাদের নিজস্ব সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে। অন দিস ডে এই দিনে নিউজ পেপার ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্টস যে পত্রিকাগুলি বিশেষ পরিপূরক অতিরিক্ত কোনো কিছু পেজ ছাপায় তারা। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন রেডিও টেলিভিশনও বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়। দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখের এই উদযাপনটি মার্কস এ ডে অফ কালচারাল ইউনিটি এটি সাংস্কৃতিক ঐক্য ফর দ্য হোল নেশন সমগ্র জাতির জন্য একটি সাংস্কৃতিক ঐক্যের চিহ্ন প্রদর্শন করে থাকে। আচ্ছা, আশা করি প্যাসেজটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আনসার এন্ড কোশ্চেনসে। 1 নম্বর, ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ? ইফ ইউ ডু, হোয়ার ডু ইউ গো? ইফ নট, হোয়াট ডু ইউ ডু? বলছে তুমি কি পহেলা বৈশাখ সকালে কোথাও যাও? যদি যাও তাহলে কোথায় যাও, আর না গেলে কেন যাও না, কি করো? আমি লিখছি আই ইউজুয়ালি গো টু রমনা বটমূল ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ। আমি সাধারণত পহেলা বৈশাখে রমনা বটমূলে যাই। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ? কি রকম খাবার খাও তুমি পহেলা বৈশাখের সকালে? আই ইট ট্রেডিশনাল ফুড লাইক পান্তা ভাত এন্ড হিলসা ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ। আমি ঐতিহ্যবাহী খাবারটি খাই পহেলা বৈশাখের দিন। ডু ইউ ওয়্যার এনি স্পেশাল ক্লোথস অন দিস অকেশন? এই অনুষ্ঠানে তুমি বিশেষ কোনো কাপড় পরো? ইয়েস, আই ইউজুয়ালি ওয়্যার পাঞ্জাবি এন্ড পায়জামা অন দিস অকেশন। পাঞ্জাবি পায়জামা পরিধান করি আমি এই দিনে। দেখো একটি ফিল ইন দ্য গ্যাপস ছিল যে দ্য ওয়ার্ড পহেলা মিনস ফার্স্ট। পহেলা শব্দটি বলতে বোঝায় প্রথম, এন্ড বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ বাংলা ক্যালেন্ডার। বৈশাখ হচ্ছে প্রথম মাস। আমি ফিল ইন দ্য গ্যাপস উত্তর দিয়েছি সাথে যে বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন। দ্য ডে ইজ অবজার্ভ নট অনলি ইন বাংলাদেশ। এই দিনটি শুধুমাত্র বাংলাদেশে উদযাপন করা হয় না, বাট অলসো ইন সাম আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর অন্যান্য অংশে উদযাপন করা হয়। ইট ইজ সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। এটি পশ্চিম বাংলাতে উদযাপন করা হয়। আসাম এবং ত্রিপুরাতে উদযাপন করা হয়। ইট ইজ অলসো সেলিব্রেটেড ইন অস্ট্রেলিয়া এন্ড দ্য ইউকে। অস্ট্রেলিয়া এবং ইউকে তে উদযাপন করা হয়, সে দেশে যে বাঙালি আছে তারা করে। ইন অস্ট্রেলিয়া দ্য লার্জেস্ট ফেস্টিভ্যাল অর সেলিব্রেশন ফর বাংলা নিউ ইয়ার ইজ দ্য সিডনি বৈশাখ মেলা হেল্ড। অস্ট্রেলিয়াতে যে সবচেয়ে বড় সেলিব্রেশন হয় বাংলা নিউ ইয়ার, সেটি হচ্ছে সিডনিতে তোমার বৈশাখী মেলা হয়, সেখানে হেল্ড ইন অলিম্পিক পার্ক একটা জায়গার নাম, সেখানে আয়োজন করা হয়। ইন ইংল্যান্ড দ্য বেঙ্গালিস ইউজুয়ালি সেলিব্রেট দ্য ডে। ইংল্যান্ডে বাঙালিরা সাধারণত এটি উদযাপন করে উইথ এ স্ট্রিট এক্সিবিশন রাস্তায় প্রদর্শনীর মাধ্যমে ইন লন্ডনে। ইট ইজ দ্য বিগেস্ট এশিয়ান ফেস্টিভ্যাল ইন ইউরোপ। এটি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল মানে উৎসব আফটার বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল। বাংলাদেশ এবং পশ্চিম বাংলার পরে এটি ইউরোপের সবচেয়ে বড় কি যে উৎসব। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের ইউনিট 4 শেষ, আমি পরবর্তীতে ইউনিট 5 নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।